কন্যা যদি নাই রবে কন্যাশ্রী দিয়ে কি হবে কি হবে কন্যা যদি না রয় কন্যাশ্রী দিয়ে কি হবে আরজি করের অঙ্গীকার ছিনিয়ে আনবো সুবিচার। আরজিকর ঘটনা ও বর্ধমানের শক্তিগড়ে কলেজ ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা ও গণডেপুটেশন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। সোমবার আরামবাগের পল্লীশ্রী মোড় থেকে শুরু হয় পদযাত্রা, শেষ হয় আরামবাগ থানায়। পদযাত্রা শেষে তারা থানায় গণডেপুটেশন দেন। তাদের দাবি আরজিকর ঘটনায় যারা দোষী তাদের সামনে আনতে হবে এবং তাদের কঠোরতম শাস্তি দিতে হবে। পাশাপাশি 14ই আগস্ট রাতে বর্ধমানের শক্তিগড়ে এক আদিবাসী কলেজ ছাত্রীকে নির্মম অত্যাচার করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় জড়িত থাকা দোষীদেরও শাস্তি দিতে হবে। এই দুই ঘটনা নিয়ে এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে পদযাত্রা ও গণডেপুটেশন কর্মসূচি করা হয়। আমরাও প্রিয়াঙ্কা হাসদার উপরে যেটা হয়েছে সেটা নিয়ে আমরা র্যালি করছি, যাতে আমরা আসল দোষীকে সামনে আনতে পারি, তার ফাঁসি চাই। যে আমরা আদিবাসী বলে আমাদেরকে যাচ্ছা তাই ভাবে নির্যাতন করবে, সেটা তো চলবে না। হ্যাঁ, যাতে আমরা বিচার করতে বিচার পাই, সেটা আমরা জন্য র্যালি করছি। আমরা কোনো কিছুতেই সুরক্ষিত নেই, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি তার জন্য সেই জন্য আমরা এই র্যালিটা করছি। প্রভাতী হাসদা, ভাদুর। আদিবাসীদের নিরাপত্তা না পায় লক্ষ্মীর ভান্ডার কিসের নাই সঠিকভাবে বিচার করো। ছাত্রীর উপর এই এলাকায় নারীদের বিচার পাচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই এলাকায় নারীদের আরজি করের অঙ্গীকার ছিনিয়ে আনবো সুবিচার। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়। বাঙাল ঘটি একই স্বর জাস্টিস ফর আরজি কর। বাঙাল ঘটি একই স্বর জাস্টিস ফর আরজি কর। লক্ষ্মী যদি বিচার না পায় লক্ষ্মীর ভান্ডার কিসের নাই? রয়েছে যে বিষয়টাকে এখানে তুলনা ধরা হচ্ছে, সেখানে একটা সম্প্রদায়ের মানুষের যে বোন যে নির্যাতিত হয়েছে, তাকে পাশবিক অত্যাচার করে যাকে মেরে ফেলা হয়েছে, এটার বিরুদ্ধে যেরকম সমাজের সুশীল সমাজ প্রত্যেককে প্রতিবাদে গর্জে উঠছে, আমাদের সেই সুশীল সমাজের কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই যে আদিবাসী তরুণী সেও ঠিক একইভাবে স্বাধীনতার আগের দিন 14ই আগস্ট, যেদিন আমাদের সারা পশ্চিমবাংলায় মেয়েরা রাত দখলের অভিযানে নেমেছিল, সেদিন নৃশংসভাবে বাড়ির পাশে খুন হয়। আজ প্রায় এক সপ্তাহ বলতে চলো, এখনো পর্যন্ত খুনিকে দোষী সাব্যস্ত করেনি, যাতে যেমন আরজি করে নির্যাতিতা সেও যেমন শাস্তি পাক যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, আর এখানে আমাদের প্রিয়াঙ্কা হাসদাকে খুন করার জন্য যারা দায়ী তারা সমভাবে সেই দোষীদের আমরা ফাঁসির দাবি করছি। আর যারা এই দোষীদের আড়াল করতে চাইছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে ডাকছি। সিবিআই ব্যাপারটা বলি দাদা, সিবিআই এক ধরনের, আমি বলবো সেটাকে আমাদের এই প্রসেসটাকে মনে হয় লেন্দি করা, পরিষ্কার কথা। সিবিআই কি করবে না করবে সেটা হচ্ছে পরের কথা, আমাদের জনজাগরণ ঘটাতে হবে। এই জনজাগরণ যদি না ঘটে সিবিআই কিছু করবে না, আর সিআইডি কিছু করবে না। আমাদের বার্তা সিবিআই না করে আমাদের পশ্চিমবাংলাবাসীকে এমনভাবে সচেতন হতে হবে, জনজাগরণ তুলতে হবে, যাতে সিবিআই বাধ্য হয় দোষীদের, উপযুক্ত দোষীদের খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়া। আজকে আমাদের পল্লীশ্রী মোড় থেকে এই মেন রোড ধরে আমাদের থানা পর্যন্ত পদযাত্রা সহকারে যেয়ে সেখানে আমরা ওখানে ডেপুটেশন দিয়ে এখানের মঠের কর্ম আমাদের শেষ, তারপর আমরা গোঘাট থানাতে ডেপুটেশন দেবো। এই দুটো। আমার নাম হচ্ছে মঙ্গল হাসদা, ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির সদস্য। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।